নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালকে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টের জাজরা যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারের কপি কিন্তু এসে গেছে। এই অর্ডারে কিছু জিনিস আমাদেরকে বারে বারে লক্ষ্য করতেই হচ্ছে, যে কারণের জন্য আজকে আমি এত রাতে ভিডিওটা করলাম। দেখুন, এই যে অর্ডারটা আপনাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন স্পেশাল লিভ পিটিশন নাম্বার দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস মৌসুমী মণ্ডল অ্যান্ড আদার্স। এখানটা এবার নিচের দিকে যদি আমি জাজমেন্টে যাই, অর্ডারটা কী দিয়েছে দেখুন, WPA 2628820225 হ্যাজ বিন এন্টারটেইনড বাই দ্য লার্নড জাজ of Calcutta High Court and various issues were flagged by the learned judge. আমাদের জাজ অমৃতা সিনহা ম্যামের কথা বলেছেন যে উনি এখানে সব কিছু দেখছেন। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে কারণের জন্য আজকে ভিডিওটা করা, একটু যদি আমরা নিচের দিকে এসে দেখি, দেখুন এখানে কী লেখা আছে, হাইকোর্ট শ্যাল হাউএভার এনশিওর দ্যাট none of the tented candidates are permitted to slip through in the fresh selection. ফ্রেশ সিলেকশানে একটিও টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না। এ তো হলো টেন্টেড ক্যান্ডিডেটের কথা। এইবার আমরা যদি তার নিচের দিকে আসি, তাহলে দেখুন কী লিখেছে, দ্য হাইকোর্ট শ্যাল অলসো বি মাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস ইন দ্য পাস্ট সিলেকশন ওয়ার অ্যালাউড টু সিট দ্য সিলেকশন টেস্ট টু হেল্ড অ্যাফ্রেশ and their candidature cannot be adversely affected by application of new rules, that is the West Bengal School Service Commission New Rules 2025. ক্লিয়ারলি বলেছে যে হাইকোর্ট যেন এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখে, যারা আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল পুরাতন সিলেকশনে, তারা যেন অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় বসে থাকে এবং তাদের ক্যান্ডিডেচার যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় নতুন রুল দ্বারা। এবার নতুন রুল দ্বারা বলতে অনেক নতুন রুল। 1 নম্বর, 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটস যারা কোনো রকম দোষ করেনি, আনটেন্টেড, তাদের সাথে বসানো হয়েছে নতুন ক্যান্ডিডেটসদের। এটা কোথাও বলা নেই, ফার্স্ট। সেকেন্ড কথা, এক্সপিরিয়েন্সের 10 নম্বর পয়েন্ট, যেটাও কিন্তু 2025 সিলেকশনের একটা নতুন রুল। এই সমস্ত নতুন রুল অ্যাপ্লিকেশনের ফলে যে ইন্টারভিউ লিস্ট এসেছে, সেই ইন্টারভিউ লিস্টে আমরা দেখেছি অনেক আনটেন্টেড ক্যান্ডিডেটস যারা 2016 সালে চাকরি করতেন, যাদের চাকরি চলে গেছে, তারা কিন্তু ডাক পায়নি। কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে প্রত্যেকটা আনটেন্টেড ক্যান্ডিডেটসের যেন ক্যান্ডিডেচার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় নিউ রুলস অ্যাপ্লিকেশনের জন্য। সেটা অন্য কথা যে তারা মেধায় আসতে পারলো না বা অন্য কিছু, কিন্তু নিউ রুলস অ্যাপ্লিকেশনের জন্য যেন না হয়। আর এই যে ঘটনাটা সম্পূর্ণ ঘটেছে, এটা কিন্তু নিউ রুলস অ্যাপ্লিকেশনের জন্যই। যদি যারা 2016 সালের আনটেন্টেড ক্যান্ডিডেটস, তাদের এক্সামটা আলাদা করে হতো এবং তারপরে নতুন একটা ভ্যাকান্সি নিয়ে নতুন যে SLST পরীক্ষা সেটা আলাদা করে হতো ফ্রেশ ক্যান্ডিডেটসদের নিয়ে, তাহলে কিন্তু তারা এতটা ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু তা না করে সবাইকে এক জায়গায় নিয়ে এসে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবার আগামীকাল অমৃতা সিনহা ম্যাডাম এই কেসটি শুনছেন এবং অনেকটা এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। ইভেন উকিল মহলেরও খবর এরকম, হয়তো কালকে এই যে ইন্টারভিউটা শুরু হয়েছে এটা হয়তো কালকে বন্ধ হয়ে যাবে এবং এই ইন্টারভিউ লিস্টটাই বাতিল হয়ে যাবে। ইভেন অনেক লয়ার তো এটাও বলছেন যে এই গোটা প্রসেসটা কালকে বাতিল হয়ে যেতে পারে, হয়ে আবার নতুন করে প্রসেস শুরু হওয়ার অর্ডার আসতে পারে। কালকের দিনটি খুব রোমাঞ্চকর হতে চলেছে 2025-এর সবার পরীক্ষার্থীর জন্য। আজকে ভিডিওটি এই পর্যন্তই, এবার কালকে দেখার কি হয়। ধন্যবাদ।